হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ওই সমস্ত জায়গাগুলো ঘুরে চলে এসেছি, দিনচুলিয়া, লামাহাটা। এইবার বিকেলবেলা আমাদের একটুখানি মেলে ঘোরার পালা। তো সেই মতোই বেরিয়ে পড়েছি আমরা রেডি হই। আর বিশ্বাস করো, ভালোই ঠান্ডা আছে। মিঠিকে দেখে বুঝতেই পারছো, মানকে ক্যাপ ফ্যাপ পরিয়ে দিয়েছি, আমিও দুখানা জড়িয়ে নিয়েছি। মানে এত ঠান্ডা যে কি বলবো। হোটেল থেকে বেরোবার এই রাস্তাটাই আমার খুব ভালো লাগে, কারণ ঢালু হয়ে নিচে নেমে যাচ্ছি। কিন্তু যখন ওপরে উঠতে হয়, বাবারে বাবা, পা দুটোর অবস্থা জাস্ট খারাপ হয়ে যায়। বিশ্বাস করো, এত খাড়া আমাদের হোটেলটা। মেলের এই সমস্ত দোকানগুলো দেখে আমার ওই গড়িয়াহাটগুলো মনে পড়ছে। গড়িয়াহাটের রাস্তার ধারে ধারে যেমন খাবারের দোকান, জিনিসপত্রের দোকান থাকতো, এখানেও সেম একই জিনিস আছে। তবে হ্যাঁ, এখানে আর একটা জিনিস আমি নতুন দেখলাম, তোমরা দেখলে কিনা জানি না। চট করে এক ভদ্রমহিলা বেরিয়ে গেল, মাথার থেকে একটা বেল্ট ওনার পিঠ অবধি গেছে। সেই বেল্টের মধ্যে অনেক জিনিসপত্র আছে। কেউ কেউ সিলিন্ডার নিয়ে যাচ্ছে, কেউ কেউ ইট নিয়ে যাচ্ছে। মহিলারা, ভাবতে পারছো? এই সোয়েটারটা পছন্দ হয়েছিল, কিন্তু মনে হলো যে আমার মতো আরও 10জন ঢুকে যাবে, তাই ছেড়ে আবার হাঁটতে লাগলাম। তবে হ্যাঁ, দার্জিলিং মেলে সমস্ত রকম জিনিসই পাওয়া যায়। মানে কলকাতায় যা যা পাওয়া যায় দার্জিলিংয়ে প্রায় তাই পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এখানে তো দামটা বেশি নেয়, এই আর কি। আর সত্যি কথা বলতে আর একটা কথা আমার মাথায় এসেছে, যে এখানে যে বেকারিগুলো আছে না, মানে ধরো গ্লিনারিজ বা ওইরকম কিছু বেকারিজগুলো, আমার মতে ওখানে না খাওয়াটাই বেটার। কারণ আমরা মিয়ামরে খেয়ে এত মুখে আমাদের স্বাদ চলে এসেছে যে ওগুলো জাস্ট টেস্টগুলো বিচ্ছিরি লাগবে। এই রুটটা সমস্ত জায়গাতে আমি দেখছি যে এই লাইনটাতে আর কি খাবার দোকান ভর্তি। এখানে এত ভিড় যে আমরা গা অবধি গড়াতে পারছিলাম না। তো ঠিক করলাম যে আগে একটুখানি মেলের মার্কেটটা ঘুরে নিই, দেন আমরা এখানটা এসে দেখবো যে কী কী দাম আছে। সব কিছুই আছে এখানে, মোমো, চাউমিন, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তারপরে চিকেন ড্রামস্টিক, চিকেন পকোড়া, সব কিছুই আছে এখানে। তো আমরা বললাম থাক, এখন ভিড়টা একটু বেশি আছে, আর এখন একটু সন্ধ্যেও হয়নি, মানে এখনও অন্ধকার হয়ে যায়নি, তাই এদিক ওদিক একটু ঘুরে নিই, দেন খাবারের জায়গায় আসছি। আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে অ্যান্টিক শপগুলো। আমার না এই অ্যান্টিক শপগুলো দেখতে খুব ভালো লাগে। এই বিভিন্ন ধরনের মুখোশ, এই বুদ্ধ ছবিগুলো, বা আরও হয় না এই ছোটো ছোটো যেই পাথর টাইপের, পাথর দিয়ে ডিজাইন করা, বা এই যে তলোয়ারগুলো ঝুলছে, আমার দেখতে ভালো লাগে। হ্যাঁ, এগুলো কিনে আমি ঘর সাজাতে খুব একটা ইন্টারেস্টেড নই, কিন্তু আমার এগুলো দেখতেই ভালো লাগে। কিউরিও শপ যাকে বলে আর কি। মেলে প্রচুর ভিড়, দেখো প্রচুর ভিড়, এত লোক এসছে। আমরা তার মাঝখান দিয়ে গা গলিয়ে চলে যাচ্ছি। আর সকালবেলায় মেলের রূপটা একরকম থাকে, আর সন্ধেবেলায় মেলের রূপটা একরকম থাকে। মানে না, চারদিকে লাইট, লোকজন খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ এখানে গান করছে, সবাই তাকে ঘিরে দেখছে। আর আমরা যখন গেছিলাম তখন শুটিং কিচ্ছু হয়নি, তাই মেলে পুরো ক্লিয়ার ছিল, তো আমরা ইজিলি এদিক ওদিক ঘুরতে পেরেছি। এই মেলেতেই এই একটা জায়গা যেখানে গাড়ি ঘোড়া কোনো অ্যালাউ নেই, মানে কোনো ট্যাক্সি বলো কিছু বলো আসবে না। এই টুকরো জায়গা, সেটা আমরা সবাই জানি। যদিও এই হচ্ছে মেলের মার্কেটটা, আমরা এখান দিয়ে ঢুকে পড়ছি। এটা আবার একটু নিচের দিকে নেমে গেছে, আর এর চারধারে অনেক কিউরিও শপ আছে, খাবারের দোকান আছে, অনেক কিছুই আছে। মার্কেটে ঢোকার মুখেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ফুচকার দোকান। এখানে 2-3টের মতো ফুচকার দোকান বসেছে। তো আমরা একবার কথা বলে গেলাম যে দরদাম কত, বলছি 20 টাকায় নাকি 4টে। শুনেই তো ফুচকা খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। তো মামা বললো চল ঘুরে আসি, দেন যাওয়ার সময় এখান থেকে যদি ইচ্ছা হয় তো খাবো। আর এখানে প্রচুর জিনিসপত্র আছে। আমার এগুলো কি ভালো লেগেছে, এই যে ঘন্টাগুলো আওয়াজ হয়, কি বলে, হুইল চাম না কি বলে জানি না, ভুলে গেছি। ছোটোবেলায় খুব কিনতাম। এখানে না খুব সুন্দর সুন্দর ওই কী বলবো, ওগুলো পাখাগুলো হয় না, হাত পাখাগুলো ছোটো ছোটো, ওগুলো আছে। তারপরে ফ্রিজের যে গ্যাজেটগুলো হয় লাগানোর জন্য, ফ্রিজ ম্যাগনেট বলে, ওইগুলো আছে। আর এখানে প্রচুর জিনিসপত্র, মনে হচ্ছে গড়িয়াহাট ঢুকে গেছি শীতকাল, তাই চারদিকে শুধু শল, সোয়েটার, জ্যাকেট, টুপি, এই সমস্ত কিছু আছে। আর এই ব্যাগগুলো আমার খুব পছন্দের, এই ব্যাগগুলো দুটো নিতে হবে বাজার করার জন্য। আর টুপির তো মানে ছড়াছড়ি, ব্যাগও আছে খুব সুন্দর সুন্দর। সবচেয়ে মজার জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে এত মোটা মোটা জ্যাকেট আছে যে মানে মনে হচ্ছে যে আমরা কাশ্মীর ঘুরতে গেলে এই সমস্ত জ্যাকেটগুলো পরলে ভালো হয়। এটা সবাই নিজেদের পসটা সাজিয়ে বসেছে বিক্রি বাটার আশায়। আমি একটা গ্লাভস কিনলাম মিঠির জন্য, ছোট্ট মতো। ওর হাতে না গ্লাভস নিই আমার সাইজ, মানে আমার কাছে নেই ওর সাইজে, তো এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে এবার একটু এগিয়ে গেলাম। আর যেটা মানে ওরা না বড় দাম করছে, আমাদের থেকে দাম কমানোর কোনো ব্যাপার নেই। তুমি একটা নাও 10টা নাও, সেম দাম। আমার মাইমা গেছিলো ছাতা কিনতে, যে এমন দাম বলেছে সে ছাতা কিনতে পারছে না।
আগে শুনছিলাম 100 টাকায়, শুনেছিলাম কি আগে আমিও কিনেছিলাম গ্যাংটক থেকে 100 টাকায় ছাতা, কিন্তু এখানে সব 200-250 করে বলছে। আসলে ট্যুরিস্ট থেকে এত দাম বাড়াচ্ছে, অথচ দেখো ট্যুরিস্টরা প্রায়ই আসে। আমার এই জ্যাকেটগুলো খুব পছন্দ হয়েছে, আর কালারগুলোও ভীষণ আনকমন, আর ভীষণ মোটা, ভীষণ মোটা। ভেতরে মনে হয় পুরো ইয়ে দিয়ে করা, তোমার ওই হয় না যে উইন্সটার টাইপ, এরকমই, কিন্তু ভেতরটা ভীষণ সফট আর ওপরটাও খুব সফট। কালারগুলো ভীষণ আনকমন। তো শুভর জন্য দেখছিলাম, দাম যা বললো শুনে আমরা এগিয়ে গেলাম। বাবারে বাবা, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো ঘাড় নাড়া পুরো, হ্যাঁ 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 করে ঘাড় নেড়ে যাচ্ছে, এটা খুব পছন্দ হয়েছে আমার। আবার এখানে কিছু ওদের ভাষায় লেখাও আছে কিছু মেসেজ, তো ওগুলো তো পড়তে পারলাম না। ওমা এটা দেখো কি সুন্দর মুখোশ, এগুলো মানে এটা হচ্ছে মুখোশের ম্যাগনেট। আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর, একটা নিয়ে যেতে হবে লোকদের দেওয়ার জন্য বা আমার জন্য, নিজের জন্য। মেলে মার্কেট ঘোরা হয়ে গেছে, প্রচণ্ড ভিড় ওদিকটাতে। আমরা বেরিয়ে এসেছি, এসে ফুচকা খাচ্ছি, বলছে 4টে 20 টাকা, 5টাও করছে না, বহুত বদমাস। আমরা খেয়ে আর চলে এসেছি। আর ফেরার পথে না এখান থেকে দেখো যে এই ভুট্টাগুলো, এগুলো কিন্তু পাহাড়ি ভুট্টা, দাম কত বলতে জানো? 40 টাকা 60 টাকা। বাবারে বাবা, 10 টাকায় কলকাতায় খাই, আর এখানে 60 টাকা দিয়ে খাবো? দূর দূর, বাড়ি চল। রাত্রিবেলা মেলাটা কি সুন্দর দেখতে লাগে, দেখো চারদিকে বড় বড় করে লাইট দিয়েছে। আর ওই যে দেখছো বড় লাইটটা, ওখানে না একটা মানে এলসিডি স্ক্রিন লাগিয়ে দিয়েছে। ওখানে অনেকে ওই দার্জিলিংয়েরই কোনো মানে কি বলবো লোকসঙ্গীত বা লোকনৃত্য ওখানে চলছে, তো ওখানে অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। ওখানে বসার জায়গাও আছে, সবাই মিলে ওখানে বসে আড্ডা ফাড্ডা মারছে। আর মেলাতে নর্মালি বসার জায়গাগুলো এখন একটাও খালি পাবে না, কারণ সব ভর্তি। আগে আগে সবাই বসে পড়েছে না। তো আমি আর মামা গেছিলাম যে এখানে দেখতে দিই কী খাবার পাওয়া যায়, খাবো বলে। তো আমরা একটা মোমো নিলাম, পাহাড়ে এসে একটুখানি মোমো খাবো না তা হয় বলো, বলে একটা মোমো নিলাম। মোমোটার দাম নিল মনে হয় 100 টাকা, তো 5-6-7 পিস মতো মোমো ছিল। আমরা বললাম ঠিক আছে তাই সই, খিদের মুখে এটাই খাই। কিন্তু বিশ্বাস করো ওখানে খাবারটা না, এইসব লোকাল জিনিসপত্র কিনে খাওয়া ভীষণ ভীষণ মানে কি বলবো কস্টলি। এর থেকে আমাদের হোটেলে যে খাবারটা দেয় ওটা ভীষণ তৃপ্তি করে খাওয়া যায়, আর পুরো বাঙালি খাবারই দেয়। আমরা আমাদের মানে যতদিন আমরা হোটেলে খেয়েছি, মানে মনে হয়নি যে বাইরে কোথাও খেয়েছি, একদম বাড়ির মতো রান্না করেই খেয়েছি আমরা, মানে আমরা করে দিয়েছি আর কি। তো আমরা একটা মোমো নিয়ে নিলাম, 1 প্যাকেট আর কি, 6টা-7টার মতো মোমো হয়। তো খেয়ে দেখবো কেমন হয়েছে, চলো দেখি। শালপাতায় মোমো জীবনে প্রথমবার খাচ্ছি। ভাইকে বললাম ধর, আমি ক্যামেরাটা করি। তো এই হচ্ছে ভাই ধরেছে আর মা ঢালছে। এই 7-8টা মতোই মোমো ছিল, একটা খেলাম। এর থেকে ভালো মোমো আমি বানাই না, সস দিয়েছে না স্যুপ দিয়েছে। 100 টাকার মোমো খেয়ে, একটা করে লোকে কেউ আমাদের পেট ভরে একটা করে মোমো খেয়ে? শুধু তো একটার বেশি খাবে না, ভাই বললো জঘন্য খেতে। আর তারপরে মামা গিয়ে এটা সস নিয়ে এলো কোত্থেকে আমি জানি না, কিন্তু ভালো না, আমাদের একদম পছন্দ হয় না। এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেছে, আর আমরা হোটেলের দিকেই ফিরছিলাম। তো আমাদের এই হোটেল থেকে জাস্ট নামার পথে একটা বয়স্ক মতো ভদ্রমহিলা বসছিলেন। তো তার কাছে দেখলাম দামগুলো একটু কম। আর আমাদের তো প্রচুর লিস্ট না, একে দেবো তাকে দেবো, আমিও অনেক কিছু কিনেছি, মাও অনেক কিছু কিনলো, মাইমাও অনেক কিছু কিনলো। তাই এনার থেকে কথা আগে বলে নিলাম যে আমরা অনেক কিছু নেব, দাম কম করতে হবে। তো সেই শর্তে রাজি হয়ে গেলেন এবং আমাদের অনেকগুলো টুপি প্রায় অনেকটা কম দামেই দিলেন। তো সেই টুপি, সোয়েটার, মাফলার এই সমস্ত কিছু কিনে আমরা হোটেলের দিকে এগিয়ে গেলাম। এই সেই খাড়াই রাস্তা বিশ্ববিখ্যাত, যেটা দিয়ে উঠতে উঠতে সব এনার্জি শেষ হয়ে গেছে। এবার জাস্ট গিয়ে খাবো আর ধপাস করে শুয়ে পড়বো, এতটা ঘুম পাচ্ছে। আজকে প্রচুর ঘুরেছি আমরা। তো তারপরে আর মেলায় ঘোরার টাইম সেরকম পাবো না বলে আজকে একটু মেলায় ঘুরে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট টাইম একটা ব্লগে। টাটা।